আমরা জানি না অর্ণব, মানে জেলায় তো একই সরকার চলে, একই তো শাসক দল, তৃণমূলের নেতৃত্বাধীন, সেখানে জেলার রাস্তা নিয়ে শুনলেন নিশ্চয়ই, ওই নাগরিক সাহস করে প্রশ্নটা করতে পেরেছেন এসে। এবং সত্যি আমাদেরও প্রশ্ন, আমরাও বুঝতে পারছি না কোথায় এই অসুবিধাটা রয়েছে যেটা পুরসভা দেখতে পাচ্ছে না, ঠিক করতে পারছে না। একের পর এক রাস্তার এইরকম হাল খারাপ। দেখুন, কলকাতায় 144টা ওয়ার্ড, 144টা ওয়ার্ডের প্রত্যেকটাতেই এরকম খারাপ অবস্থা নয়, কোনো কোনো জায়গায় অবশ্যই খারাপ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু গত 3 মাসে যে প্রবল বর্ষণ হয়েছে, সেই বর্ষণটার এফেক্ট কিন্তু শুধু আমাদের রাজ্যে পড়েছে এরকম নয়। আমি একাধিক এরকম ছবি এর আগে আপনাদের এই চ্যানেলে এসে দেখিয়েছি যে অন্যান্য রাজ্যে যেখানে এই লাস্ট 3-4 মাসে যে কি অবস্থা হয়েছে রাস্তাগুলোর, রাস্তা ভেঙে পড়েছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। মানে সবেতে আপনি উদাহরণ টানবেন বিভিন্ন রাজ্যের, তাহলে না না বাংলা এগিয়ে আছে বিভিন্ন সময় তো তৃণমূল উদাহরণ তোলে, তাহলে সেই উদাহরণটা তোলার জন্য সব দিক থেকে তো তৃণমূলকে এই উদাহরণটাও তুলে রাখতে হবে। দেখুন রাস্তার অবস্থা, মানুষ একেবারে হেঁটে যাওয়ার জন্য পুরো রাস্তা একদম কার্পেট বেছানো রয়েছে, হেঁটে যান। দেখুন এরকম উদাহরণ তৈরি করুন, দৃষ্টান্ত রাখুন। আমি আপনাকে এটাও বলছি যে রাস্তার ক্ষেত্রে যে যে উন্নয়ন হয়েছে, যেখানে যেখানে রাস্তা ভালো সেগুলো আপনারা একটু দেখান। পাশাপাশি যথেষ্ট ভালো রাস্তা তৈরি হয়েছে, এটাই তো সংবাদ মাধ্যমের কাজ। ভালোটার পাশাপাশি মানুষ যেখানে দুর্ভোগে পড়বেন, যেখানে মানুষ কষ্টে পড়বেন, সেটাই তুলে ধরা সংবাদ মাধ্যমের প্রধান কাজ তো এটাই। দেখুন ছবিগুলো দেখুন, জমা জল ডুবে শিশুর মৃত্যু হলো, এটা আমরা দেখাবো না। খারাপ রাস্তা ঢুলি করে নিয়ে যেতে হচ্ছে, দেখাবো না। নাগরিক প্রশ্ন করলেন, আমরা এটা দেখাবো না। নিশ্চিত দেখাবেন, আমি বলছি তার পাশাপাশি যেখানে যেখানে ভালো কাজ হয়েছে সেই কাজটাও দেখানো উচিত। আমি বলছি সেটাও দেখানো উচিত। ইনফ্রাস্ট্রাকচার বলুন, রিসোর্স বলুন, সেই জায়গায় যে প্রতিবন্ধকতাগুলোর মধ্যে দিয়ে কাজ করতে হয়, সরকারের যারা একটু যদি বিশ্লেষণ করে দেন, চ্যালেঞ্জকে তাদের নিতে হয়, এবং সেই চ্যালেঞ্জকে নিতে গিয়ে কখনো কখনো তারা সাকসেস হয়, কখনো তারা ফেলিওর হয়। অনেক জায়গায় আমি বলছি যে প্রচুর ভালো রাস্তা রয়েছে, প্রচুর ভালো রাস্তা রয়েছে, এবং রাস্তা তৈরি হয়েছে। আগে একটা সময় ছিল কাকদ্বীপ, এখান থেকে কাকদ্বীপ পৌঁছানো মানে আমরা মনে করতাম যে অন্য গ্রহে যাচ্ছি। এখন আপনি এখান থেকে কাকদ্বীপ যাওয়ার যে রাস্তা, মেন রাস্তা, প্রধান রাস্তাগুলো যেগুলো একদম শহরের সঙ্গে কানেক্টিং, যেখানে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে যেতে হয়, অফিস যাত্রা বলুন, হাসপাতালে যাওয়ার বলুন, মূল রাস্তাগুলোর ছবি তো দেখাচ্ছি কতটা হাল বেহাল। আপনি কোন রাস্তা ভালো দেখেছেন যেখানে যেতে মানুষের অসুবিধে হচ্ছে না, সেই রাস্তাগুলোর উদাহরণ প্লিজ দেবেন। আমি আপনাকে বলছি, আমি তো কাকদ্বীপ বললাম, কাকদ্বীপ যাওয়ার যে রাস্তা, যে রাস্তাটা তৈরি হয়েছে পরে, সেই রাস্তাটা একই অবস্থা ছিল একটা সময় আমরা মনে করতাম কাকদ্বীপ যেতে 5 থেকে 5.5 ঘন্টা লাগে। কিন্তু আমি একাধিক অনুষ্ঠান করতে গিয়েছি ওখানে, একাধিক অনুষ্ঠানে ওখানে আমন্ত্রিত হয়ে গিয়েছি, আমি একেবারে বাই রোড গিয়েছি, কিন্তু এত ভালো রাস্তা তৈরি হয়েছে। কিন্তু বিগত 3 মাসে যে প্রবল বর্ষণটা হয়েছে, এটা এফেক্ট করেছে একাধিক রাজ্যে। আমি এর আগে আপনাদের এখানে দেখিয়েছি, এখানে আমি ছবি এনে দেখিয়েছিলাম যে কি অবস্থা রাস্তাঘাটের তৈরি হয়েছে। তো সেখানে আমি বলছি যে রিসোর্স সব জায়গায় সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার চেষ্টা নিশ্চিতভাবে কলকাতা পুরসভা নিশ্চিত করছে, রাজ্য সরকারও করছে। কিন্তু কোথাও কোথাও সেখানে সেই চ্যালেঞ্জটা, কোনো কোনো জায়গায় সেখানে চ্যালেঞ্জ হচ্ছে, তার কারণ প্রতিকূল অবস্থাগুলো অনেক বেশি। মানে যে জিনিসটা দরকার, যতটা রিসোর্স দরকার, হয়তো ততটা রিসোর্স তৈরি করা যায়। একদম। অর্ণবদাকে যখন জিজ্ঞাসা করা হলো যে অর্ণবদা কোন রাস্তাগুলো ভালো, অর্ণবদা সত্যি ভালো ভালো উদাহরণ দিয়েছেন কাকদ্বীপ, কিন্তু অর্ণবদা একটা জায়গায় ভুলে গেলেন, যে রাস্তা দিয়ে অর্ণবদা আসেন সেটা কলকাতা শহরের রাস্তা। হয়তো অর্ণবদা সেটা চোখে পড়ে না যে রাস্তাগুলোর কি অবস্থা। এবার সেই জায়গায় আমি রাখবো অর্ণবদা, এইবারই সেই প্রতিবেদনটা তুলে ধরবো কলকাতার বাকি রাস্তা, তাদের সেই রাস্তাগুলোর কি অবস্থা। কারণ সেই রাস্তা যে খারাপ, তার ফল কাকে ভুগতে হচ্ছে? মানুষকে ভুগতে হচ্ছে। সেই সমস্যা মেটাতে বিভিন্ন জায়গায় দেখা যায় কোনো রকমে তাপ্পি দিয়ে করা হচ্ছে রাস্তা মেরামতি, কিন্তু প্রশ্ন হলো এর স্থায়ী সমাধান কি? কবে এই সমস্যার সমাধান হবে? দেখুন, মাদুরদহ রোড, চৌবাকা ক্যানেল রোড, এ যেন শাক দিয়ে মাছ ঢাকা। রাস্তার কঙ্কালসার চেহারা ঢাকতে কোনো রকমে তাপ্পি। আর এই ছবিটাই কার্যত দেখা যায় কলকাতা জুড়ে। এই যেমন কলকাতা পুরসভার 108 এবং 109 নম্বর ওয়ার্ডের সীমানায় থাকা মাদুরদহ রোড। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরসভার তরফে 1 মাস আগে এখানে প্যাচওয়ার্ক করা হয়েছিল। বৃষ্টির কারণে সেই প্যাচওয়ার্ক উঠে যাবার পর এখন ইট দিয়ে তাপ্পি মেরে রাখা হয়েছে। 108 নম্বর ওয়ার্ড এবং 109 নম্বর ওয়ার্ডের ঠিক সীমানায় রয়েছে এই মাদুরদহ রোড, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাচ্ছে রাস্তায় এখানে ইট বিছানো হয়েছে পুরসভার তরফে। মূলত এই রাস্তায় কিন্তু 1 মাস আগেও এখানে প্যাচওয়ার্ক করা হয়েছিল। বৃষ্টির জন্য সেই প্যাচওয়ার্ক উঠে যায় এবং পরবর্তীতে ফের বেরিয়ে আসে কঙ্কালসার চেহারা, এবং সেই পরিস্থিতি মোকাবিলা করবার জন্য এখানে কিন্তু ইট দিয়ে কোনো ক্রমে একটা সমান রাস্তা তৈরি করবার চেষ্টা হয়েছে। 1 মাস 1.5 মাস আগে একটু পিচের খোয়া দিয়ে গেছে, তারপরে আবার জল ফল ভর্তি হলো, তারপরে আবার এসে ইটের খোয়া 3-4 দিন আগে দিয়ে গেছে।
ওটা তো উঠে চলে গেছিলো। হ্যাঁ, পিচের কুয়া দিয়ে গেছিলো ধুলোগুলো, তারপরে ওটা ভেসে চলে গেছে, তারপরে আবার ইটের কুয়া দিয়ে গেছে। হ্যাঁ, আবার কত বেড়ে যাওয়ার পরে এটা দিয়ে গেছে ইটের কুয়া। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের বাসন্তী হাইওয়ে সংলগ্ন চৌবাকা ক্যানেল রোড এলাকাবাসীর দাবি, প্যাচওয়ার্কের জন্য রাস্তা কাটার কাজ শুরু হলেও মাঝপথে থমকে গেছে সেই কাজ। এর মাঝে বৃষ্টি হওয়ায় এবড়োখেবড়ো রাস্তায় জল জমে ভোগান্তির শিকার হচ্ছেন পথ চলতি মানুষ। 108 নম্বর ওয়ার্ড বাসন্তী হাইওয়ে সংলগ্ন এই চৌবাকা ক্যানেল রোড, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ সামনেই রয়েছে মাছের আড়ত এবং বাসন্তী হাইওয়ে, অন্যদিকেই রয়েছে একটি বেসরকারি কলেজ। এই রকম একটি রাস্তা যেখানে কিন্তু 15 দিন আগে রাস্তা কাটার কাজ শেষ করা হয়েছে পুরসভার তরফে, এবং রাস্তা কেটে বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক করা হয়েছে যে কোন কোন জায়গায় রিপেয়ারিংয়ের কাজ হবে, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত যে প্যাচওয়ার্কের কাজ বা যে পিচ করা সেটা কিন্তু হয়নি। বৃষ্টি হলে তো জল জমে যাচ্ছে, এখানে জলটা পাস হওয়ার জায়গা নেই, গাড্ডা হয়ে আছে, আর বাইক তো অনাবত পড়েই যাচ্ছে, যেতে আসতে তারপর জ্যামও লেগে যাচ্ছে গাড়ি, বৃষ্টির জন্য জল জমে থাকলে তো গাড়ি আসতেই হবে, জ্যামও লেগে যাচ্ছে। শুক্রবারই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন যে 135টি রাস্তায় প্যাচওয়ার্কের কাজ হলেও দু একটি রাস্তায় এখনো সেই কাজ কিছুটা বাকি রয়েছে। 16 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, সব রাস্তায় মোটামুটি ঠিক আছে। যেখানে প্রজেক্টের কাজ চলছে, দু একটা জায়গায় রাস্তার কাজ বন্ধ আছে, বাদবাকি সব ঠিক আছে। এদিকেও আমরা এতটা এলাম ঠিক আছে, এরপরে পুরো এটা ঘুরে সাউথ ক্যালকাটা ঘুরবো। কিন্তু প্রশ্ন হলো, বেহাল রাস্তা সারাইয়ের কি কোনো স্থায়ী সমাধান নেই? প্যাচওয়ার্ক মিনস ইটস এ ওয়েস্টেজ। এই টাকা জলে যাওয়ার সামিলই হচ্ছে, 3 মাস 4 মাস 5 মাসের জন্য এই কাজটা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের করের টাকায় যে রাস্তা আরও বেশি সার্ভিস প্রোভাইড করতে পারতো মানুষকে, আরও দীর্ঘস্থায়ী সমাধান করতে পারতো, বিটুমিনের মিক্স ভেঙে যাবে, পেভার ব্লক সেই হিসাবে ভাঙবে না। কিন্তু এতৎসত্ত্বেও পেভার ব্লক আলটিমেট সলিউশন না। বিশেষত একটা রাস্তায় যদি আমি ধরে নিই, শহরের রাস্তায় ঘন্টায় আমরা 50-60 কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা ভাবা হয়, তাহলে সেই রাস্তায় পেভার ব্লক বসানোর ক্ষেত্রে বহু রকমের ঝুঁকি আছে। এই প্রেক্ষাপটে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। টেন্ডার নেয়, যারা কাজ করে তারা চায় যে রাস্তাগুলো বারবার ভেঙে যাক, আবার টেন্ডার হোক, আবার তৈরি করি, তাতে কিছু পয়সা আসবে, এবং সেভাবেই চলে, কোনো কিছুই ঠিক থাকে না। আমরা দেখেছি কখনো, আজকে পুজো আসছে, এত লক্ষ লক্ষ লোক পুজোর ঠাকুর দেখতে আসে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, রাস্তার অবস্থা বেহাল, আর এরা বলে যে পশ্চিমবঙ্গ নাকি লন্ডন হয়ে যাচ্ছে। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। আগের থেকে রাস্তা বেড়ে গেছে, আপনাকে ধরতে হবে। এটা প্রথম মানতে হবে যে বাম জমানায় মোট রাস্তা যত হাজার কিলোমিটার রাস্তার যে মাপ ছিল সেটা কয়েক গুণ বেড়ে গেছে, এবং সেটা ভালো রাস্তা, এবং তার মধ্যে কোন ভগ্নাংশে কিছু ড্যামেজ হয়েছে বা কিছু সমস্যা আছে সেগুলো প্রশাসন ছাড়াচ্ছে। রাজনৈতিক আকচি তো লেগেই রয়েছে, কিন্তু রাস্তায় এই জোড়াতাপ্পি দিয়ে আর কতদিন চলবে? অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।